আমরা যারা ট্রেনে প্রতিদিন যাতায়াত করি তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে ইউটিএস অ্যাপস থেকে আর তোমরা টিকিট কাটতে পারবে না। মান্থলি বলো নর্মাল টিকিট হয়তো এখন অ্যাভেলেবেল আছে, বাট 1-2 দিনের ভিতরেই বন্ধ হয়ে যাবে। আপডেট দিয়েছে ইউটিএস অ্যাপস, তোমরা আর টিকিট কাটতে পারবে না ইউটিএস অ্যাপসের মাধ্যমে। চলো ইউটিএস অ্যাপসে কী চেঞ্জ এসেছে আমরা তোমার পরিষ্কার দেখাই। ফার্স্ট তোমরা দেখো শো টিকিটে টিকিট শো করছে না, মানে আমার টিকিট শেষ হয়ে গেছে আর টিকিট দেখাচ্ছে না। যারা আগে কেটেছো, আপডেটের আগে টিকিট কেটেছো তাদের দেখাবে, বাট আমাকে আর দেখাচ্ছে না, আমার টিকিট শেষ। এবার হচ্ছে সেশন টিকিট তোমরা কীভাবে কাটবে? সেশন টিকিট কাটার জন্য দেখো সেশন টিকিটে মারলে আমাদের কী দেখাচ্ছে, ডাউনলোড রেল ওয়ান অ্যাপস। এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে, ওই জন্য বারবার এটাই দেখাচ্ছে। চলো রেল ওয়ান অ্যাপসটা কী অ্যাপস দেখে নিই। ক্লিক করার পর ডাইরেক্ট তোমরা প্লে স্টোরে চলে যাবে। নেটের একটু প্রবলেমের জন্য প্লে স্টোরে দেরি হচ্ছে। আমরা অ্যাপসটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এবার অ্যাপসটা ওপেন করব। অ্যাপসটা ওপেন করলে ফার্স্ট তোমরা এই পেজটা পেয়ে যাবে। এই পেজটার মধ্যে তুমি মোবাইল নাম্বার মারতে হবে, মেরে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, বা তুমি ইউটিএসের সাথে ডাইরেক্ট লিঙ্ক করতে পারো। এখানে মোবাইল নাম্বার আর ইউটিএস পাসওয়ার্ড দিলে তোমরা ইউটিএসের সাথে ডাইরেক্ট লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক করতে পারো, বা তোমরা এমনি নর্মালি রেল ওয়ান অ্যাপস থেকে রেল ওয়ানে কানেক্ট করতে পারো। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। চলো রেজিস্ট্রেশন কীভাবে কমপ্লিট করবে দেখাচ্ছি। একটা নাম্বারটা এখানে ক্লিক করলে দেখো এই নাম্বারটা ক্লিক করার পর আমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশন মারবো। রেজিস্ট্রেশনে মারলে তোমরা এখানে তোমার নাম লিখলে, ইমেল আইডি অ্যাড করলে, ইউজার আইডি, যেখানে প্রত্যেকটা মানুষের প্রবলেম হচ্ছে ইউজার আইডি কোথায় পাবে? ইউজার আইডি কিছু একটা সার্চ করবে, কিছু একটা লিখবে, টাইপ করার পর যখন এটা গ্রিন সিগন্যাল দিচ্ছে মানে তোমার ইউজার আইডি কনফার্ম হয়েছে। এইভাবে পুরো ফিল আপ করার পরে তুমি রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাদের এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় তোমাকে ইউজার আইডি বা মোবাইল নাম্বার দিতে হবে। তোমরা যতটা পারবে পাসওয়ার্ড দিয়েও খুলতে পারো, ওটিপি দিয়েও খুলতে পারো। পাসওয়ার্ড দিয়ে খুলছি। তারপরে লগ ইন মারার পরে তোমরা সামনে পাবে পিনটা, এমপিনটা তোমরা কীভাবে দেবে? তোমরা যে কোনো একটা পিন দিলে, পিনটা রিটাইপ করার পর কনফার্ম করলে, এমপিন কনফার্ম করার পরে তোমরা পিন মারলে তোমরা প্রোফাইলে পৌঁছে যাবে। একটু ইন্টারনেটের প্রবলেমের জন্য দেরি হচ্ছে, তবে প্রোফাইলে পৌঁছে গেলাম। যাওয়ার পর আমি আগে থেকে করে নিয়েছি অ্যাকসেপ্ট, এগুলো হবে অ্যাকসেপ্ট বা কনফার্ম আসবে, এরকম পরপর পার্টে কনফার্ম করে নিতে হবে। কনফার্ম করে নেওয়ার পরে তোমাদের হচ্ছে সামনে এই পেজটাই দেখতে পাবে। রিজার্ভ আছে, আনরিজার্ভ আছে, প্ল্যাটফর্ম আছে। যারা হকার বা এই প্ল্যাটফর্মে যাদের কাজ সবসময় প্ল্যাটফর্ম, তাদের প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে। রিজার্ভ তুমি দূরপাল্লা কোথাও গেলে তখন রিজার্ভ টিকিট। আর আমাদের সাধারণত যে টিকিটের যে প্রবলেমের জন্য আমরা এই অ্যাপসটা ডাউনলোড করলাম তার জন্য আমাকে ক্লিক করতে হবে আনরিজার্ভে, এটা মান্থলি। আনরিজার্ভে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ নর্মাল, আর এটা সেশন। ঠিক আছে, তোমরা সেশন টিকিট কাটতে চাইলে সেশন টিকিটে গেলে রিনিউ টিকিট করার জন্য রিনিউর অপশান আছে, বা ইস্যু করার জন্য ইস্যুর অপশান আছে। ঠিক আছে, তোমরা ইস্যু বা রিনিউ প্ল্যাটফর্ম চুজ করবে। নেক্সট ডেট, কারেন্ট ডেট, প্রসেস বুক মারলে এখানে তোমার পেমেন্টের অপশান দেবে। আউটসাইড স্টেশনের বাইরে তোমাকে কাটতে হবে। এই পেজটা এলো। জার্নির জন্য শুধু করতে হবে, রিটার্ন আসার জন্য ফের করতে পারবে। এরপরে হচ্ছে বুক নাও মারলে ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবে, আর ইউপিআই যে কোনো নাম্বার থেকে নর্মাল যেরকম তোমরা ইউটিএসে পেমেন্ট করতে সেমভাবে পেমেন্ট করতে পারবে। আর ইন্ডিয়ান রেলওয়ের একটা হাই সিকিউরিটি অ্যাপস। টিকিট কাটা হয়ে গেলে তোমরা দেখবে মাই বুকিং,
মাই বুকিংয়ে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে তোমাদের টিকিট দেখাচ্ছে। এরপর হচ্ছে ইওর প্রোফাইল। তোমার প্রোফাইলটা যদি কমপ্লিট না থাকে, এখানে কিছুটা কমপ্লিট না থাকে, কিছু ডিটেলস দিলেই ফুল ফাংশান হয়েছে। এগুলো নর্মালি সব জিনিস, তেমন চাপের কোনো জিনিস নেই। ট্রেন হচ্ছে প্যান কার্ড, এখানে আধার কার্ডের কোনো ভেরিফিকেশানের অপশান নেই। তোমার প্যান কার্ড দিয়ে, ভোটার আইডি এইসব জিনিস দিয়ে ভেরিফিকেশানের জন্য চাইতে পারে। আর প্যান কার্ড সিলেক্ট করে প্যান নাম্বার দিলে বা ভোটার কার্ড সিলেক্ট করে ভোটার নাম্বার দিলে এটা ভেরিফাই হয়ে যাবে।